CADers presents Solidworks Workshop 2022 তে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ডে 2 হোমওয়ার্ক 01 এর যে অবজেক্টটি দেওয়া আছে চিজেল, সেটা আমরা সলিডওয়ার্কস এ ডিজাইন করব। আমরা প্রথমে স্কেচ সিলেক্ট করব। আমরা রাইট প্লেন স্কেচ নিব। এরপর আমরা এখানে একটি লাইন নিব, যেটি কনস্ট্রাকশন লাইন হবে এবং ইনফিনিট লেন্থের হবে। এবার আমরা কিছু অ্যাঙ্গেল সিলেক্ট করে দিব। এখানে অ্যাঙ্গেল সিলেক্ট না করে দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু যাতে আমাদের অবজেক্টটি সুন্দর দেখায় এই জন্য আমরা কিছু অ্যাঙ্গেল সিলেক্ট করে দিই। আমরা কিছু রিলেশনস দিয়ে নিব। যেহেতু আমাদের অবজেক্টের কোনো সুনির্দিষ্ট ডাইমেনশন দেওয়া নাই, সেহেতু আমাদেরকে স্কেচটি ফুলি ডিফাইন না করলেও চলবে। আমরা রিভলভ অপশন ইউজ করব। এক্সিস অফ রেভলিউশন সিলেক্ট করে নিব। আমাদের চিজেলের একটি পার্ট হয়ে গেছে। পরবর্তী ধাপ করার জন্য আমরা লোফট অপশনটি ব্যবহার করব। আমরা প্লেন নিয়ে নিব কিছুটা দূরে, এই যে ফেসটা আমরা সিলেক্ট করছি সেটা থেকে। আমরা এই প্লেন স্কেচ করব। এখানে আমরা একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিব। রেক্ট্যাঙ্গেলটি স্কয়ার নেওয়াই ভালো হবে। আমরা এই ফেসে আরেকটি স্কেচ করে নিব কনভার্টেড ইন্টিজার্স ব্যবহার করে। এরপর আমরা লোফট অপশনটি চালু করব। এখানে আমাদেরকে দুইটি প্লেনে যে স্কেচ ড্র করেছি সেগুলোকে সিলেক্ট করতে হবে। এখানে প্রথম প্রোফাইল অফ স্কেচ সিলেক্ট হয়ে গেছে, এবার আমরা দ্বিতীয় প্রোফাইল অফ স্কেচ সিলেক্ট করব। এখানে বেশ কিছু অপশন দেখা যাচ্ছে। আমরা যদি তাহলে আমরা দেখতে পাবো যে এটি দেখতে আমার 3D অবজেক্টের মতন হয়ে গেছে। এরপর আমরা আরো একবার লোফট অপশন ব্যবহার করব। এজন্য আমরা এই প্লেন থেকে কিছুটা দূরে আরো একটি প্লেন ক্রিয়েট করব। আমরা এই সারফেস একটি স্কেচ ক্রিয়েট করে নিব কনভার্ট ইন্ডিসেস ব্যবহার করে, অথবা আমরা প্লেন 2 তে আবার একটি স্কেচ ক্রিয়েট করব। এখানে আমাদেরকে ডাইমেনশন দেওয়ার প্রয়োজনীয়তা নেই, তবু আমরা কিছু ডাইমেনশন দিয়ে নিব।
লুপ অপশনটি অলরেডি সিলেক্ট করা আছে, স্কেচ 7 সিলেক্ট হয়ে গেছে। এখানে আমরা যে সবুজ বিন্দুটি যদি সিলেক্ট করে মুভ করে দিই তাহলে আমাদের অবজেক্টটি গিভেন 3D অবজেক্টের মতনই হয়ে গেছে। আমরা প্লেনগুলোকে হাইড করে নিব। আর এইভাবে আমি 3D অবজেক্টটি ডিজাইন করা হয়ে যাবে।